আকাশবাণী কলকাতা জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব মৃত্তিকা দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভ্রাম্যমাণ একটি মাটি পরীক্ষার বিশেষ বাসের আনুষ্ঠানিক সূচনা হয়। এটির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র। সকালে মোহনপুর ক্যাম্পাস থেকে একটি বিশাল বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। মোহনপুর, বড়জাগুলি, নাগপাড়া সহ বিভিন্ন এলাকায় পরিক্রমা করে পদযাত্রার মাধ্যমে মাটি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। দুপুরে মাটি রক্ষার শপথ গ্রহণ করা হয়। শপথে সামিল হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীবৃন্দ। শপথবাক্য পাঠ করান উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র। গতকাল বিকেলে কনভোকেশন হলে অনুষ্ঠিত হয় এক সেমিনার। সুস্থ মাটি, সুস্থ শহর, সুস্থ গ্রাম বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান ডক্টর আর কে কোলে, ডক্টর অসীম বিশ্বাস, ডক্টর বিনয় সরকার, ডক্টর অভিজিৎ সাহা প্রমুখ। নদিয়া জেলায় এসআইআরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জেলার নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাশগুপ্ত জানিয়েছেন, জেলায় এসআইআরের কাজ ৯৯% সম্পন্ন হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ৪৩,৯৪,১৬৪ জনের ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। উল্লেখ্য, নদিয়া জেলায় ৪৪,১৮,৮৩ জন ভোটার রয়েছেন। সম্প্রতি কৃষ্ণনগরে আদালতে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মিথ্যা হলফনামা দাখিলের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালত তৃতীয় মুনসেফ কোর্টের বিচারক আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ৩ জনের মধ্যে একজন আইনজীবী রয়েছেন বলে সূত্রের খবর। করিমপুরের হরেকৃষ্ণপুর গ্রামের কৃষক লক্ষণ প্রামাণিক বিলুপ্ত প্রজাতির ধান চাষ করে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে তিনিই একমাত্র এই পুরস্কার পেয়েছেন বলে কৃষি দফতর সূত্রে জানা গেছে। কল্যাণী এইমসের অ্যানেস্থেসিওলজি বিভাগের ডক্টর অভিজিৎ কুমার আইএসাকন ২০২৫ জাতীয় দক্ষতা পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার দেয় ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট। তিনি প্রথম অ্যানেস্থেসিয়া পেন্টাথ্যালন ২০২৫-এর বিজয়ীও হয়েছিলেন। কালোজিরা সুগন্ধি ধান এবারে ভারত সরকারের স্বীকৃতি পেয়েছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র এ খবর জানিয়ে বলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব খামারে বেশ কয়েক বছর ধরে ওই ধান পর্যবেক্ষণ করা হয়। ধানের বৈশিষ্ট্য রেকর্ড নথিভুক্ত করা হয়। বেঙ্গল কালোজিরা ধান ১৪৫ দিন থেকে ১৫৫ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৩.২ টন। ২০১২ সাল থেকে এই ধানের বীজকে ভিত্তি করে গবেষণা শুরু করা হয়। গবেষণা থেকে এই জাতের নানান বৈশিষ্ট্য রেকর্ড লিপিবদ্ধ করে দিল্লিতে পাঠানো হয় জাত নিবন্ধকরণের জন্য। অবশেষে গত ৩রা অক্টোবর এই ধানের প্রোটেকশন অফ ল্যান্ড ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইট অথরিটির তরফ থেকে কৃষকের জাত হিসেবে নথিভুক্তকরণের শংসাপত্র পাওয়া যায়। কৃষিভিত্তিক জীবিকা নিরাপত্তা নিশ্চিতকরণে গ্রামীণ নারীর ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন গ্রামের নারী কৃষি উদ্যোক্তা, কৃষি শ্রমিক প্রভৃতি অংশগ্রহণ করেন। সম্প্রতি নদিয়ায় দিব্যাঙ্গ দিবসকে কেন্দ্র করে জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা সদর কৃষ্ণনগর বিশেষ অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রদের বিশেষ সম্মাননা জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের মধ্যেই দিব্যাঙ্গজনদের উদ্দেশ্যে শিক্ষার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক, সর্বশিক্ষা মিশনের অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক জামাল উদ্দিন ধাবক প্রমুখ। ভারত বাংলাদেশ সীমান্তের নদিয়ার বানপুর থেকে আবারও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে বিএসএফ। শুক্রবার নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এগুলি উদ্ধার করা হয়। সীমান্তের দিক থেকে আসা এক ব্যক্তি বানপুর গ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় তাকে থামতে বললেই সে পালানোর চেষ্টা করে। পাহারারত জওয়ানরা তাকে আটকায়। তার কাছে তল্লাশি করতেই উদ্ধার হয় ৩৬টি সোনার বিস্কুট, যার ওজন ৪,২34.৯৮ গ্রাম। চলতি মাসে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের পাচারকারীদের বিরুদ্ধে তৃতীয় বড় সাফল্য মিলল। জেলার চিঠি শেষ হলো। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।